মমতাকে জোড়া চ্যালেঞ্জ, ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ ও বর্ডার খোলার দাবি শুভেন্দু। দুপুর দুটোর মধ্যে যদি ঝাড়খণ্ড সীমানা খুলে না দেওয়া হয় তাহলে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন তারা। কড়া চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি বলেন, এক্ষুনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করে দেখান মুখ্যমন্ত্রী, রাজ্যের 8টি জেলা অন্ধকারে ডুবে যাবে। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। আমি 2টো অবধি দেখব। 2টোর পরে আমি নীতিন গডকরিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও। উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, এই রকম একটা। আর উনি কালকে বলেছেন না ডিভিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন। আবার ডিভিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। ওটা এনামুলের ভাইয়ের কাছ থেকে যে মোবাইল ফোন আর ঘড়ি ঘুষ নিয়েছিল দীপক অধিকারী দেব বলতে পারবে। একটা ঘড়ি নিয়েছিল, রেডোনাকি ঘড়ি আর মোবাইল ফোন। এই নিম্নমানের চোরগুলো তৃণমূলের এমপি হয়েছে। কোনো ত্রাণই সরকারের নেই, ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই, সরকার নেই। 1 লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি। 6000 তারপলিন পুরসুড়া, খানাকুল, গোঘাট আমরা বিতরণ করেছি। আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল, ডাল, আলু জোগাড় করেছিলাম, তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে 10,000 জনের খাওয়ার বিতরণ চলছে 11টা থেকে। দাসপুর, ঘাটাল এবং পাঁশকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি, ওরা নয়। সরকার নেই, সরকার নেই। সরকার আছে তু খিচ মেরি ফটো। শুক্রবার বরাহনগরে প্রয়াত প্রাক্তন সাংসদ তপন শিকদারের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, উনি কালকে বলেছেন না ডিভিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন রাজ্যের পশ্চিমাঞ্চলে 7 থেকে 8টি রাজ্যে আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে। একটা নতুন পাওয়ার স্টেশন করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন আর ডিভিসিকেই কাট আপ করবেন বলছেন। এরপরেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন, আজকের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করুন, 8টা জেলা অন্ধকারে ডুববে। বৃহস্পতিবার হুগলির আরামবাগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে বন্যার জলে ডিভিসিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। ম্যান মেড বন্যা বলে কেন্দ্রকে চড়া সুরে আক্রমণ করেন তিনি, হুঁশিয়ারি দেন আন্দোলনের। এরপরই শুক্রবার মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মাইথন ও পাঞ্চের জলধার থেকে গত 4 দিন ধরে অনবরত জল ছাড়াই বাংলার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য আগামী 3 দিন বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করার নির্দেশ দেন
দেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশের পরই বৃহস্পতিবার বিকেল থেকে বাংলা ও ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেওয়া হয়। এই নিয়ে এদিন ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বলেন, মুখ্যমন্ত্রী ডেমোগ্রাফি জানেন না। ঝাড়খণ্ড বর্ডার আটকে দেওয়া হলে নাসিক থেকে পেঁয়াজ আসতে পারবে না, উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন আটকে যাবে। আমি দুপুর 2টো পর্যন্ত দেখে নিয়ে তারপরে অমিত শাহকে জানাবো। জাতীয় সড়ক বন্ধ করা যাবে না, রাজ্যপালকেও গোটা বিষয়টি জানাবো। ডিবিসি ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেকাংশ বন্যায় তলিয়ে গেছে উল্লেখ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 তারিখ পর্যন্ত বাংলার সীমান্ত বন্ধ রাখার ঘোষণা করেছিলেন। তারপর থেকেই বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ। সড়কে যানবাহনের দীর্ঘ সারি দিয়ে দাঁড়িয়ে আছে। বাংলার সীমান্ত বন্ধ করার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে আসানসোল দুর্গাপুর পুলিশ পশ্চিমবঙ্গের আসানসোল মাইথনের ডিবুডিহু চেকপোস্টে ঝাড়খণ্ড ও বাংলার সীমান্ত সিল করে দিয়েছে। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসা 11 কুণ্ডের ভিডিও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করে সীমান্তে উপস্থিত পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তারা জানান যে পুলিশ অফিসাররা বলেছেন জল ছাড়ার কারণে অনেক গ্রাম জলে তলিয়ে গেছে এবং রাস্তাঘাটও বেহাল হয়ে পড়েছে, যার কারণে মালবাহী যানবাহন বাদে অন্যান্য ছোট বড় যানবাহন যেমন বাস ও বাংলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, গাড়ি ঢুকতে দেওয়া হবে না বলে জানান তিনি। রাস্তা সিল করার জন্য বাইরে থেকে আসা ট্রাক চালকদের অবস্থা খুবই করুণ অবস্থা। তারা হতাশা নিয়ে রাস্তায় পাশে গাড়ি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। সেই ছবি উঠে এসেছে দেশের সময়ের ক্যামেরায়। কি বলছেন শুনুন ট্রাক ড্রাইভার সহ প্রশাসনের আধিকারিকেরা। Actually, district authority has told me that there is some issue in this route. Okay, that's why I have come here. What's the issue you have? Vehicles are plying from the Delhi side. Vehicles are not plying from the Delhi side, but vehicles are plying from Kolkata side. So there should be restriction, total restriction. Why from one side only? इसमें कहा ये हो रहा झारखंड से हम इसमें नहीं कर सकते. I am very junior officer, and I will inform it to the senior officer. I am very junior officer. Okay. नाम सर रोड में जाम लगी हुई हम लोग क्लियर कराने का प्रयास कर रहे हैं। हम लोग कर रहे हैं कि छोटी गाड़ियों को और जो भी गाड़ियाँ आने जाने में दिक्कत नहीं। तो मतलब कब से ये ऐसे जाम लगा है आप लोग को? अभी शाम के 7 बजे से इस तरह का सूचना प्राप्त हुआ है। क्या सूचना आया आप लोग को? सूचना ये मिली है कि बड़ी गाड़ियों को बंगाल पुलिस के द्वारा रोका जा रहा है, जिस कारण पुनः वापस करके झारखंड तरफ भेज दिया जा रहा है। कारण के संबंध में अभी तक तो कुछ क्लियर नहीं हो पाया। जैसा कि पता चल रहा है कि ऊपर से कुछ डायरेक्शन मिला है, लेकिन अभी बात नहीं हो पाई इस बारे में। अभी कि बंगाल बॉर्डर सील किया गया है, ये तो बंगाल पुलिस ही बता पाएगी। बंगाल बॉर्डर से अभी ये लोग बता रहे हैं कि ऊपर से कुछ मैसेज आया है इन लोगों को। ये लोग भी बता रहे हैं, क्लियर करके बताया नहीं है कुछ। ऐसा बताएंगे अभी तो देख रहे हैं आपकी गाड़ियाँ नहीं जा पा रही। बंगाल पुलिस से क्या बात हुआ? बंगाल पुलिस से जो हमारी बात हुई है, उन्होंने बताया है कि ऊपर से कुछ डायरेक्शन मिला है इनको कि बड़ी गाड़ियाँ नहीं जा पाएंगी, छोटी गाड़ियों को हम लोग नहीं रोक रहे हैं। इस बारे में हम लोग अपने बड़े पदाधिकारी को सूचित किए हैं। ऊपर से जो भी हम लोग को डायरेक्शन मिलेगा उसके हिसाब से हम लोग कार्रवाई करेंगे। अब जयपुर से आ रहे हैं। गाड़ी में क्या लोड है? ये ट्रांसफार्मर कहाँ जा रहे थे? मेदिनीपुर। यहाँ पे काहे रोक दिया आप लोग को? बोल रहा है बंगाल डूब गया है। घुमा दिया, गाड़ी घुमा दिया। घुमा दिया। कितना दिक्कत में है जो गाड़ी घूम के जा रहा है? बहुत दिक्कत में है, खर्चा भी बढ़ गया। क्या नाम हुआ आपका? नीरज कुमार शर्मा। कहाँ पे रोका था? ये यहीं बॉर्डर पे, ये बैरियर जहाँ लगे रहता है ना वहीं। অর্পিতা বণিক ও পার্থসারথী নন্দী, দেশের সময়।